কিরে, তোমরা যেটা বসে আছেন কোনো কিছু শুনছেন? ওইদিকে সোহেল যে সুইসাইড করছে। কি বলিস? সোহেলটা শেষমেশ এত বড় কাজ করলো? ছেলেটার দুনিয়ার জীবনটাও অল্প হলো, পরকালটাও ধ্বংস হলো। ছেলেটা দুনিয়ায় কষ্ট করলো, এখন পরকালও শাস্তি ভোগ করবে। মানুষ যে কেন সুইসাইড করে আমি বুঝি না। না রে, আল্লাহ ওর কপালে সুইসাইড লেখি রাখছিল, এজন্যই সে সুইসাইড করছে। কি বলিস? আল্লাহ পাক লিখে রাখছে মানে? হ্যাঁ, আল্লাহ পাক যার যেভাবে মৃত্যু লিখে রাখছে সে তো সেভাবেই মরবে। এই শুনছিস তোরা ও কি বললো? তোর বয়স বাড়ছে ঠিকই, কিন্তু মাথায় কোনো ঘিলু নাই। শুনছি সে বলে কি রে, আল্লাহ পাকের হুকুম ছাড়া এখান থেকে এক পাও লড়তে পারবি? আর তুই কি জানিস না, আল্লাহ পাকের হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তোর কথার সাথে আমি একমত, আমিও মানি আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। কিন্তু মহান আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে। আরে ভাই, প্রত্যেকটা মানুষে তো বলে যে যার যেভাবে মৃত্যু আছে সেভাবে মৃত্যু হবে। ওর ওইভাবে লেখা ছিল, ও ওইভাবে মরছে। তুই তো এটা মানিস কে কি করতেছে, কে কি করবে ভবিষ্যতে, এইসব আল্লাহ পাক আগে থেকেই জানে। আরে জানলেও সোহেল যে নিজ ইচ্ছায় মরছে, আমি এটা মানতে পারতেছি না। আরে বোকা, সোহেল সুইসাইড করে মরবে আল্লাহ পাক আগে থেকেই জানে, এই জন্য ওর কপালে লিখে রাখছে। শোন, তোরে একটা উদাহরণ দেই। তুই একটা জায়গায় যাবি, কিন্তু যাওয়ার পথে তোর সামনে 4টা রাস্তা পড়ছে। এখন তুই কোন রাস্তা ধরে যাবি এইটা বোঝার ক্ষমতা কিন্তু তোরে আল্লাহ পাক দান করছে। শোন, তোরে আরো একটা উদাহরণ দেই। তুই যদি এখন পরকিয়া করিস, তুই যদি কাউকে মার্ডার করিস, এটা কি আল্লাহ পাকের ইচ্ছায়? তুই পরকিয়া মার্ডার করবি বিধায় মহান আল্লাহ পাক তোর কপালে ওগুলাই লিখে রাখছে। শোন, পৃথিবীর সব কাজে মহান আল্লাহ পাকের ইশারাই হয়, কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা মহান আল্লাহ পাক দান করেছেন। আসলে রে ভাই, আমি এতদিন ভুল ধারণায় ডুবেছিলাম। তোমাদের সাথে কথা বলে আমার ভুল ধারণাটাই ভেঙে গেল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই।